যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের বাসায় আগুন দেওয়া হয়েছে, যে জিনিসটা মানে খুবই দুঃখজনক। যেমন তার বাসায় আগুন দেওয়া হয়েছে, তার বাসা ফ্যামিলির মানুষজন ক্ষতিগ্রস্ত হইতে পারতো, প্রাণহানি হইতে পারতো। আমি মানে এটা দাবি করি আমরা সবাই যারা দোষী তাদেরকে একটা আইনের আওতায় আনা হোক। এই শুন ফকিন্নি, আমার সাথে রক্ত সুস্থ একদম চামড়া তুলে লবণ লাগাই তবলা ফাটাই দিমু আমি। এই কোন ব্র্যান্ডের টাকা দিয়ে কাপড় পরাই রে? গাইস, কাপির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে যাওয়াতে এইবার কাপির পাশে দাঁড়ালো ওমর। ইতিমধ্যে ওমর কাপিকে নিয়ে লাইভে এসে কি বলেছে, তাছাড়া অন্যদিকে এক সাদিকুল ওমরকে অপমান করাতে এক সাদিকুলকেও লাইভে এসে কি হুঁশিয়ারি দিল ওমর, সেই ভিডিওটিও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া বন্ধুরা, বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে মারামারি লেগেছে রুবাইয়াত ফাতেমা তনি এমনকি বারিশা হকের। তো তাদের মারামারির আসল রহস্য ফাঁস করবো, তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই কথা বলা যাক ওমর অন ফায়ার এমনকি কাপির বিষয়টা নিয়ে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে কাপিকে নিয়ে ওমর বেশ কয়েকটি ফানি কন্টেন্টও তৈরি করেছে, আর যেগুলো মূলত কাপির ভুলের কারণেই কাপি রোস্টের শিকার হয়। তবে বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কাপির পুরো পরিবারকে পরিকল্পিতভাবে মারার জন্য তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভাগ্যের জোরে বেঁচে গেছে কাপির পরিবার, আর এই বিষয়টি নিয়েই ওমর লাইভে এসে কাপিকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটা দেখুন। আপনারা সবাই জানেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের বাসায় আগুন দেওয়া হয়েছে, যে জিনিসটা মানে খুবই দুঃখজনক। ঠিক আছে, খুবই দুঃখজনক। এটা নিয়ে যারা মজা তামসা হাসি তামসা করতেছে মাফ করুক সবাই, আল্লাহ তাআলা নেক হেদায়েত দান করুক। আমরা ফান করছি, ঠিক আছে, আমরা ফান করছি, বাট এইসব বিষয় না, সিরিয়াস টপিক না। আমরা ফান করছি, হয়তো আমরা আরো ফান করবো। দেওয়া হয়েছে, তার বাসা ফ্যামিলির মানুষজন ক্ষতিগ্রস্ত হইতে পারতো, প্রাণহানি হইতে পারতো। আমি মানে এটা দাবি করি আমরা সবাই, সবার পক্ষ থেকে আমার দাবি আর কি, এটার একটা তদন্ত করা হোক সুন্দরভাবে, সুস্থভাবে। মনে হয়েছে কালকে আমার সাথে এমন হইতেই পারে, অস্বাভাবিক কিছুই না। আমাদের বাসা, আমাদের ফ্যামিলি আছে, তো আমি চাই না কারো ফ্যামিলি আসলে ক্ষতিগ্রস্ত হোক। মাফ করবেন সবাই। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক রোস্টার এক সাদিকুল গেমার এমনকি ওমরের মধ্যে ঝগড়ার বিষয়টা নিয়ে। মাকে নিয়ে কান্নাকাটি করে ভিডিও করাতে এক সাদিকুল ওমরকে নিয়ে একটা বাজেভাবে কথা বলে। তোমরা যারা ওমরকে অন্ধের মতো পূজা করো বা বাপ মনে করো আর কি, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমি প্রত্যেকদিন কিনতে পারি। আর বন্ধুরা, এই কথাটার কারণেই এক সাদিকুলকে সবাই ঘৃণার চোখে দেখতেছে, এমনকি অনেকেই তাকে রোস্ট করতেছে। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আছে, তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায়, কান্নাকাটি করতেছিল। এখন আবার রিসেন্ট দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে, সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই? আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে। আপনারা সবাই ওমরের সেই লাইভ ভিডিওটা দেখেছিলেন, যেখানে ওমর বলেছিল তার একটা স্বপ্ন যে হেরিয়ার গাড়ি কিনবে, আর এইটাকেই নাকি এক সাদিকুল অহংকার করে বলেছে ওমরের হেরিয়ার গাড়ি সে একদিনেই কেনে। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে বহু তর্ক বিতর্ক। তো অন্যদিকে আবার ওমর লাইভে এসে এই বিষয়টি নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। আপনারা অপমান করছে, আমারে কিভাবে অপমান করলো? একটা সঠিক কথা সে হয়তো বলছে। যেমন কি কথা নিয়ে আপনি ইস্যু ধরছেন যে ভাই আপনার স্বপ্ন একটা হ্যারিয়ার গাড়ি কিনা, সে বলছে যে সে প্রতিদিন একটা হ্যারিয়ার কিনতে পারে। এইটাতে আমার অপমানের কি হলো? তার সামর্থ্য আছে, সে কিনবে। বলি আমার কেউ গালি দিলে আপনার সালাম দিয়েন, আমি দুধে দোয়া তুলসী হতে এমনকি। আর সবার বাবা মার রেসপেক্ট দিতে শিখেন, দয়া করে কারো বাবা মার ছোট করে কথা বললেন না। তো যাই হোক বন্ধুরা, আমি এক সাদিকুলের সেই লাইভ ভিডিওটা দেখেছিলাম, যেখানে এক সাদিকুল বলছিল ওমরকে এইভাবে কথাটা বলার কারণ হচ্ছে ওমরের ফ্যান ফলোয়াররা নাকি তাকে ওমরকে আব্বা বলতে ডাকতেছে, যার কারণেই এক সাদিকুল রেগে গিয়ে এই কথাটা বলে। আর এই বিষয়টাই ওমর লাইভে ক্লিয়ার করে দিল। তো যাই হোক, ওমর এমনকি এক সাদিকুলকে নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকে হুঁশিয়ারি দিচ্ছে। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিশাল আকারে কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছেন রুবাইয়াত ফাতেমা তনি এমনকি বারিশা হকের একের পর এক ভিডিও, তারা যেন একজন আরেকজনকে তবলা বাজাচ্ছে। এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না, তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? তোর বউয়ের তবলাতে সব জায়গায় দেয় তাবলা করতেছে না, একদম তবলার রক টক সব কিন্তু মানে খবর হয়ে। মূলত তাদের ঝগড়াটা হয় বারিশা হক নাকি রুবাইয়াত ফাতেমাকে বলেছে তুই ফেক হোটেলের মালিক, আর এই কারণেই প্রচুর ভাবে রেগে যায় রুবাইয়াত ফাতেমা তনি। আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই, আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই, আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই, ও কানে ধরে উঠবোস করবে রাস্তায়, ও আর ওর জামাই দুইটা মিল্লা। সোশ্যাল মিডিয়াতে এসে ক্যামেরার সামনে একজন আরেকজনকে তবলা বাজাচ্ছে, এমনকি অনেকভাবে হুঁশিয়ারি দিচ্ছে। কিছু না বলতে বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে, সাহস বেড়ে গেছে সবার। দিন রাত নাই, খাওয়ার কাজ নাই, একটা ব্র্যান্ডকে উঠানোর জন্য কাজ করি। ভাই
ভাইরে ভাই, দিন শেষে আমাদেরকে এইগুলোও দেখতে হচ্ছে, কেননা সোশ্যাল মিডিয়ার যুগ, যেখানেই যাবেন সেখানেই দেখতে পাচ্ছে এগুলো। এমনকি বন্ধুরা তাদের এই দুইজনের ঝগড়া নিয়ে প্রচুর পরিমাণে আলোচনাও চলতেছে। আসলে বন্ধুরা এইরকম ঝগড়া দেখলেই আমার হাসি পায়, মানে তারা চাচ্ছে যে এই ঝগড়ার মাধ্যমেও যারা যারা তাদেরকে চেনে না তারা চিনুক, এমনকি আমাদের পণ্যগুলো খরিদ করুক। ভাইরে ভাই, দিস ইজ বিজনেস ম্যান। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। পুরো ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আমি যেহেতু রেগুলার ভাবে ভিডিও দিতে পারতেছি না, তবে আমি ভেরি সুন আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর বিনোদন উপহার দেব। তো যাই হোক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।